নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি সকলেই ভালো আছেন। আমি চুমকি আরও একবার আমার চ্যানেলে আপনাদের সকলকেই স্বাগত জানাই। আজকের এই ভিডিওতে আমি এই সুন্দর ঘটি হাতার সম্পূর্ণ কাটিং এবং স্টিচিং আপনাদের সঙ্গে শেয়ার করব। তো এখানে যে ডিজাইনের হাতাটি আপনারা দেখতে পাচ্ছেন, খুবই সহজ নিয়মে এই ডিজাইনটা আজকে রেডি করে দেখাবো। তো চলুন ভিডিওটি স্টার্ট করা যাক। আর যদি এখনও চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে কিন্তু অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং অবশ্যই বেল বাটন অন করে রাখবেন। যে কোনো নর্মাল ব্লাউজের হাতার কাটিংয়ের থেকে এই ডিজাইনার হাতাটা বানাতে গেলে কিন্তু অবশ্যই অনেকটা এক্সট্রা কাপড় এখানে প্রয়োজন হবে। ব্লাউজের কাপড় কেটে নেওয়ার পরে যতটুকু এক্সট্রা কাপড় ছিল আমি সেই পুরো কাপড়টা থেকেই আজকে এই হাতার ডিজাইনটা রেডি করব। তো এখানে যতটুকু এক্সট্রা কাপড় আপনারা দেখতে পাচ্ছেন এই পুরো কাপড়টা থেকেই কিন্তু আমি কুঁচির পাড়টা রেডি করব, আর পাড়ের অংশটা থেকে হাতার মুহুরির কাছে আমি ডিজাইনটা রেডি করব। প্রথমে আমি লাইলিন কাপড় কাটিং করে নিচ্ছি। হাতার পাট কাটিং করার জন্য সবসময় কিন্তু হাতার পাটটাকে এইভাবে ডবল করে একবার ভাঁজ করে নিতে হবে। যা লম্বার মাপ থাকবে সবসময় তার থেকে 1 ইঞ্চি এক্সট্রা মার্জিন রেখে মাপটা নিতে হবে। এরপর মিডিল থেকে আরও একবার লাইলিন কাপড়টাকে ডবল করে ভাঁজ করে নিতে হবে। আমার এখানে হাতা লম্বা আছে 10 ইঞ্চি, তার সঙ্গে 1 ইঞ্চি এক্সট্রা মার্জিন নিয়েছি। এরপর মিডিল থেকে কাপড়টাকে সমান করে ভাঁজ করে নিচ্ছি আরও একবার। আমি কিন্তু এখানে দুটো হাতার পাট একই সঙ্গে কাটিং করে নিচ্ছি। এরপর যে কোনো এক সাইড থেকে 3 ইঞ্চিতে একটা দাগ দেব। এটা কিন্তু অবশ্যই ছাতির মাপ অনুযায়ী মাপটা নিতে হবে। যেহেতু আমার এখানে বডি মেজারমেন্ট আছে 36, সেই কারণে আমি এখানে 3 ইঞ্চিতে দাগ দিয়েছি। এরপর এই যে 3 ইঞ্চিতে দাগ দিলাম, এখান থেকে ছাতির 6 ভাগ নিতে হবে এবং তার সঙ্গে 1 ইঞ্চি এক্সট্রা। ছাতি আছে 36, তাকে 6 দিয়ে ভাগ করলে হবে 6, তার সঙ্গে 1 ইঞ্চি এক্সট্রা নিয়ে মোট 7 ইঞ্চিতে প্রথমে দাগ দেব। তার সঙ্গে আরও 1.5 ইঞ্চি এক্সট্রা মার্জিন। মুহুরি যা থাকবে তার হাফ, মুহুরি আছে 10, তার হাফ হচ্ছে 5, তার সঙ্গে আরও 1.5 ইঞ্চি এক্সট্রা মার্জিন। ব্লাউজে যেমন মার্জিন রাখবেন সেই হিসাবেই কিন্তু হাতায় মার্জিন রাখতে হবে। এরপর এইভাবে আর্মহোলের শেপটা দিয়ে দেব। যেমনভাবে সূত্রের সাহায্যে হাতার পাট কাটিং করা হয় ঠিক তেমনভাবে হাতার পাটটাকে কাটিং করে নিতে হবে। এরপর এখানে ডিজাইন বরাবর আমি লাইলিন কাপড়টাকে আরও একবার কাটিং করে নেব। হাতার বেল্টের পাটটা কাটিং করার জন্য আমি এখানে 5 ইঞ্চিতে দাগ দিচ্ছি। 5 ইঞ্চি পুরো কাপড়টা আমি বেল্টের মাপটা রাখবো, আর বাকি যেটুকু কাপড় থাকবে পুরোটা আমি কুঁচির পাটে রাখবো। এই যে আমি 5 ইঞ্চিতে দাগ দিলাম, এই পুরো কাপড়টাকে কাটিং করে নিতে হবে। প্রথমে যে ডিজাইনার কাপড়টি আমি দেখিয়েছিলাম সেই ডিজাইনার কাপড়টা দিয়ে পুরো 5 ইঞ্চি আমি বেল্টের কাপড়টা রেডি করব, আর বাকি ওপরের যেটুকু কাপড় আছে এই কাপড়টা দিয়ে আমি কুঁচির পাটটা তৈরি করব। তো এইভাবে পুরো হাতার পাটটাকে মিডিল থেকে প্রথমে ডিজাইন অনুযায়ী কাটিং করে নিতে হবে। এরপর প্রথমে আমি কুঁচির পাটটাকে এখানে রেডি করে নেব। প্রথমে আমি মিডিল থেকে লাইলিন কাপড়টাকে ভাঁজ করেছি। মিডিল বরাবর কাপড়টাকে কিন্তু কাটিং করে নিতে হবে। তবে তার আগে কুঁচির জন্য এক্সট্রা লাইলিন কাপড় এখান থেকে জয়েন্ট করতে হবে। তার জন্য ডবল করে একবার লাইলিন কাপড় এইভাবে ভাঁজ করে নিয়েছি। আমি এখানে কুঁচিটা একটু বেশি করব, সেই কারণে 6.5 ইঞ্চি মাপ বরাবর লাইলিন কাপড় নিয়েছি। আপনারা যদি কুঁচি কম করতে চান তাহলে 3 ইঞ্চি অথবা 4 ইঞ্চিতেও মাপটা কাটিং করতে পারেন। এরপর মিডিল থেকে এই পার্টটাকে প্রথমে একবার কাটিং করে নেব, আর দুই সাইডে এক্সট্রা লাইলিন পার্টটা এইভাবে জয়েন্ট করে নেব। পুরো লাইলিন কাপড়টা জয়েন্ট করে নেবার পরে যে এক্সট্রা পার্ট থাকবে কেটে বাদ দিয়ে দিতে হবে। এরপর মেন কাপড়ের ওপরে লাইলিন পার্টটাকে এইভাবে রাখবো। প্রথমে এক সাইড থেকে কাপড়টাকে সেলাই করে নেব। এরপর কাপড়টাকে উল্টে নিয়ে আরও একবার মেন কাপড়ের ওপরে সুন্দর করে সেলাই করে নেব।
আপনারা যদি এই ধরনের আরও নতুন নতুন ডিজাইনার হাতার কাটিং স্টিচিং দেখতে চান তাহলে কিন্তু অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। আর এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে গেলে আপনারা বিভিন্ন ধরনের ডিজাইনার হাতার ভিডিও পেয়ে যাবেন। তো যা এক্সট্রা কাপড় ছিল এক্সট্রা কাপড়টাকে আমি কেটে বাদ দিয়ে দিয়েছি। আর এখান থেকে যেটুকু কাপড় আমি এক্সট্রা রেখেছিলাম সেই বরাবর 1 ইঞ্চি করে এইভাবে দাগ দিয়ে দিচ্ছি। এই যে এইভাবে দুই সাইডে 1 ইঞ্চি করে দাগ দিয়েছি, এই 1 ইঞ্চি দাগ বরাবর কাপড়টাকে এইভাবে কুঁচি দিতে হবে। পুরো কাপড়টাকে আমি দুই সাইডেই এইভাবে 1 ইঞ্চি করে কুঁচি দিয়ে সেলাই করে নেব। এরপর হাতার বেল্টের পার্টটা রেডি করব। তো তার জন্য যে এক্সট্রা পার্টটা ছিল সেই পার্টটা এই ডিজাইনার কাপড়টার উপরে এইভাবে রেখে দুই সাইডে প্রথমে সেলাই করে কাপড়টাকে উল্টে নেব। তো হাত আর দুটো পার্টই এখানে রেডি করে নিয়েছি। তো এখানে আপনারা কুঁচিটা দেখে বুঝতেই পারছেন কতটা সুন্দরভাবে কুঁচিটা এখানে রেডি করা হয়েছে। এরপর দ্বিতীয় পার্টটাকে 1 নম্বর পার্টের ওপরে এইভাবে সেলাই করে নিতে হবে। যেখানে আমি জয়েন্ট করেছি সেই জয়েন্টের পার্টের ওপর থেকে আরও একবার একটা লেস লাগিয়ে নিচ্ছি। এরপর ফিটিংস বরাবর হাতার পার্টটাকে সেলাই করে নেব। সেলাই করে নেবার পরে দেখুন হাতার পার্টটা এখানে রেডি হয়ে গেছে। তো আজকের ভিডিওটা আমি এইখানেই শেষ করছি। ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই কিন্তু লাইক অ্যান্ড শেয়ার করে দেবেন।